3 দিনও নাই আমার বোন মরছে আর শালা একটা বিয়ে করে নিয়ে এসে স্ত্রীর মৃত্যুর 3 দিন পর হাঁটুর বয়সী এক মেয়েকে বিয়ে করে বাড়িতে এনে ছেলে মেয়েদের তোপের মুখে পড়েছেন 70 বছরের বৃদ্ধ। কথা কইতে যায় সাংবাদিক ভাই। দেখছেন আমার এই বাপের তেজ্য করে দিবেন মনে করছি, তেজ্য করবে দিবেন মনে হচ্ছে, তেজ্য করবো। আরে ভাই আমার মা মরছে 3 দিন হইল, হ্যাঁ 3 দিন জাতি না জাতি এই দেখেন আমার ছোট বোনের বয়সী এইরকম একটা মেয়ে বিয়ে করে লিয়ে আইছে। কিন্তু 3 মাস অপেক্ষা কর, হ্যাঁ 3 মাস পর্যন্ত তার অপেক্ষা সইল না। সে আমার ছোট বোনের বয়সী না তো পিচ্ছা একটা সেরি এই সেরি বিয়ে করে লিছে, তাক বেলায় মা ডাকবো কঞ্চ। এজন্যই আপনারা খেপেছেন। আপনি কোন? আচ্ছা আপনি? আমি ওনার ছোট ছেলে। আচ্ছা আপনার বক্তব্য কি? ভাই আমার বক্তব্য, আমার কলজে ফাইটটা কান্না আইতেছে ভাই। আমি যখন কালকে কলেজে যাবো, আমার বন্ধু বান্ধব যখন আমার জিজ্ঞেস করবে কিরে তোর ভাবে বলে একটা কাম করছে, তা বলে মেয়েটা বলে একদম হাডুর বয়সী। ভাই এই লজ্জা ভাই আমি কারে কি করবো ভাই আমি বুঝতে পারতেছি না। আব্বা এই কামটা কেমনে করলো? মাত্র 3 দিন হলো মা মারা যাবার, আমার মার কবরের মাটি আরো শুকায় নাই, তাতে একটা বিয়ে করে নিয়ে আইছে। বুঝছেন কত? হ্যাঁ পরিবারের প্রত্যেকজনের কাছে যাব, তাদের বাবার এই সমস্ত এই কর্মকাণ্ডের জন্য তাদের অভিব্যক্তি কেমন তা শোনার জন্য। এক্সকিউজ মি, আপনি কে? আমি ছোট মেয়ে, ওই দুইটা আমার ভাই, এটা আমার বাবা। আপনার বাবা তো আরেকটা বিয়ে করেছে, তো আপনি কি মেনে নিচ্ছেন? এটা কি মেনে নেওয়া যায়? দেখেন আমি এত বড় মেয়ে, আমার 2 ভাই এখনো বিয়ে করে নাই। ওর গলা টিপা মেরালাম না কাম। আচ্ছা আপনি কি? আমি ওনার শালা, আমার দুলাভাই হয়। ও আচ্ছা। 3 দিনও নাই আমার বোন মরছে আর শালা একটা বিয়ে করে নিয়ে এসে মন না আর একবার বাইরে মেরালাই। না এটা আইন তো আপনি নিজের হাতে তুলে নিতে পারবেন না। আপনি? আমি তার ছোট ভাই বউ, আমার ভাসুর নাকি। আমার ভাসুরটা আমি মনে করতাম সে আমার মায়ের পেটের ভাই, তার আমি বড় ভাইয়ের মতো সম্মান শ্রদ্ধা করতাম। কিন্তু এরকম একটা কাজ করব, আমি বিয়ার পর থেকে হেরে যে সম্মানটা দিছি, আমার এখন মনে হইতাছে যে হের সম্মানের রূপে থুতু ফেলা উচিত। কারণ হের মুখের উপরে তো আমি থুতু ফেলতে পারবো না, কারণ সে আমার বয়সে বড়। ওকে আচ্ছা আচ্ছা আপনারা কথা বলবেন না প্লিজ। এখন সে আমার 2 ভাইকে বিয়ে করাবে, উনি কেন বিয়ে করলো? আচ্ছা সে প্রশ্ন, তাকে নাকি খুব ভালোবাসে। সে প্রশ্ন আমি তার কাছে করব। আচ্ছা আপনার কাছে যাওয়ার আগে এই নতুন বউয়ের জিজ্ঞেস করি, আপনি জেনে শুনে এরকম 70 বছরের একজন বৃদ্ধকে কেন বিয়ে করলেন? দেখেন যে মানুষটা বোঝে, যার সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকে, তার সাথে আসা আমার মনে হয় ভুল হয় না। শুধু কি আন্ডারস্ট্যান্ডিং, এখানে বয়সের তারতম্য, এরকম অসম বয়সের একজন বৃদ্ধকে বিয়ে করলেন আপনি? দেখেন একটা কথা কি, বয়স এখানে মেটার করে না। আমি যেটা মনে করি, আমি মনে করি যে যার সাথে যেভাবে সে সংসার করে সুখী থাকতে পারে সে তার সাথে যাওয়া ভালো। হ্যাঁ সবাই দোয়া করি আপনারা সুখী হন। এবার আঙ্কেল আপনাকে একটা কথা বলি, আপনার বয়স তো 70 বছর, তাহলে এরকম ছোট একটা মেয়ে যেটাকে কিনা আপনার মেয়ের বয়সী, তাকে কেন বিয়ে করলেন? ভাই এবং 3 দিন পরেই কেন? স্ত্রীর মৃত্যুর 3 দিন পরেই কেন? সাংবাদিক ভাই শুনেন, 3 দিন, এই 3 দিন যে আমি অপেক্ষা করছি এখন তো এটা চান কপাল, বুঝছেন? হ্যাঁ এই চুপ! কথা কইতে যায় সাংবাদিক ভাই। দেখছেন কত বড় বেজর। ওনাকে কথা বলতে দিন প্লিজ, প্লিজ আপনারা থামুন, প্লিজ আপনারা থামুন। হ্যাঁ বলুন বলুন। ভাই আমি আমি আমার বউরে বিয়ে করার পর থেকে ভাই, বুঝছেন, একটা দিন আমি বিছনা ছাড়া থাকি নাই। সেই বউ আমার ছেড়ে গেছে গা। আমি 3টা দিন যে কিভাবে বিছনা থাকছি এটা আমি জানি। 3টা দিন আমার কাছে লাগছে 300 বছর। ঠিক আছে ভাই। আচ্ছা আব্বা, তুমি যে আমার মারে বলতা যে আমাদের সামনে এত ভালোবাসো, 3টা দিন যাইতে দিলা না তুমি আমার মারে আচ্ছা ভালোবাসো? আমরা ওনার কথা কথা কইস না ভাই। সাংবাদিক ভাই শুনেন, আমি এখন চান কমল কেন করছি জানেন? বিয়ার দিন যেদিন বিয়ের দিন আমার বউ যেদিন মারা গেছে, আমি যে ওই দিন বিয়ে করি নাই, এগো ভাগ্য ভালো, আমি তো ওই দিনই বিয়ে করবার চাইছি। আমি একটু এগো দিকে তাকে আমি 3টা দিন অপেক্ষা করছি। তাহলে ওনাদের সম্মানের দিকে তাকিয়ে আপনি এটা করেছেন। আপনি প্রিয় দর্শক আপনারা বুঝতে তো পারছেন এই মুরব্বী কতটা সম্মানের দিকে তাকিয়েছে তার সন্তানদের। একটা কথা আপনারা মনে রাখবেন, আপনাদের সমাজের চারপাশে এরকম কিছু ঘটনা দেখবেন যে মুরব্বীরা এরকম হঠাৎ করে কোনো একটা কাজ করে বসে, সবাই না, ব্যতিক্রম কিছু। তবে হ্যাঁ, মা বাবার প্রতি যেমন সন্তানের দায়িত্ব রয়েছে, তেমনি সন্তানেরও দায়িত্ব রয়েছে, তেমনি মা বাবারও রয়েছে সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্যবোধ। তাই সন্তানের সুখের জন্য সন্তানের সম্মানের দিকে তাকিয়ে হলেও অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের বানানো একটি ভিডিও, এর মাধ্যমে আমরা ব্যতিক্রম কিছু তুলে ধরার চেষ্টা করছি। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।